আমরা জানবো যে বাক্য কাকে বলে। যে পদ বা পদ সমষ্টির দ্বারা আমরা কোনো বিষয় আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, সেই পদ বা পদ সমষ্টিকে বলা হয় এই বাক্য। এই বাক্যের আবার দুটি অংশ থাকে, একটি হলো উদ্দেশ্য আর একটি হলো বিধেয়। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা বিধেয়। এখানে উদাহরণ দেওয়া আছে যে বৃষ্টি হলো না, তাহলে উদ্দেশ্য হলো বৃষ্টি আর বিধি হলো না। এবার আমরা জানবো যে বলছে যে বাক্য মূলত তিনটে শ্রেণীতে ভাগ করা, একটি হলো সরল বাক্য, একটি হলো যৌগিক বাক্য, একটি হলো জটিল বাক্য। এবার আমরা আজকে জানবো যে সরল বাক্য কাকে বলে। যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই বলা হয় সরল বাক্য। তাহলে কি, যে বাক্যে মাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা বলবো সরল বাক্য। সরল বাক্যের সমাপিকা ক্রিয়াটি উপস্থিত কিংবা উহ্য থাকতে পারে। বলছে সরল বাক্যে যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে সেটি উপস্থিতও থাকতে পারে বা সেটি উহ্য অর্থাৎ নাও থাকতে পারে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে সেখানে একটা ক্রিয়া আছে, কিংবা উহ্য থাকতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি দিই যে হাবু ঘাড় নেড়ে সম্মতি জানায়, এই জানাই হলো একটি কি সমাপিকা ক্রিয়া, এখানে সমাপিকা ক্রিয়াটা দেওয়া আছে। কিন্তু দ্বিতীয়তে আছে হরিপদর ডাকে সুধীর বাবু অবাক, এখানে কি হরিপদর ডাকে সুধীর বাবু অবাক হন, এখানে হন বা হয় সেটা কি আছে, এই বাক্যটি উহ্য, এখানে হলো উহ্য আছে, অর্থাৎ এখানে দেওয়া নেই, এখানে উহ্য আছে। তাই বলছে দ্বিতীয় বাক্যটি হয় বা হন সমাপিকা আছে কিন্তু উহ্য। এই বাক্যগুলি একটি করে সমাপিকা কি আছে বলে এদের আমরা সরল বাক্য বলতে পারি। তাহলে কি, যে বাক্যগুলিতে একটি করে সমাপিকা ক্রিয়া থাকবে তখন আমরা তাকে বলবো সরল বাক্য বলতে পারি। ধন্যবাদ।